নমস্কার। আমি আজ আপনাদের আবার মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন। মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকে যেটা আপনাদের পড়ে শোনাবো সেটা হলো দ্রৌপদী এবং ভীমসেনের গোপন আলোচনা। বৈশম্পায়ন বললেন, সেনাপতি কীচক যখন দ্রৌপদীকে পদাঘাত করেছিলেন তখন থেকেই যশস্বিনী রাজকুমারী দ্রৌপদী তাঁকে বধ করার কথা চিন্তা করছিলেন। সেই কার্যসিদ্ধির জন্য তিনি ভীমের কথা স্মরণ করে রাত্রে শয্যা ত্যাগ করে তাঁর ভবনে গেলেন। সেই সময় অপমানে তিনি অত্যন্ত কাতর ছিলেন। পাকশালায় প্রবেশ করে তিনি বললেন, ভীমসেন, ওঠো ওঠো, আমার শত্রু মহাপাপী সেনাপতি আমাকে পদাঘাত করে এখনো জীবিত রয়েছে, আর তুমি নিশ্চিন্ত এখানে কেমন করে নিদ্রারত? দ্রৌপদীর ডাকে ভীম পালঙ্কের উপর উঠে বসে তাকে বললেন, প্রিয়ে, এমন কি প্রয়োজন হলো যার জন্য তুমি উতলা হয়ে আমার কাছে চলে এসেছো? তোমার চেহারা খারাপ হয়ে গেছে, তুমি অত্যন্ত বিষণ্ণ হয়ে রয়েছো, কি হলো সব খুলে বলো। দ্রৌপদী বললেন, আমার দুঃখ কি তুমি জানো না? সেদিনের কথা কি ভুলে গেছো, যেদিন প্রাতিকামী আমাকে দাসী বলে টেনে নিয়ে গিয়েছিল? সেই অপমানের আগুনে আমি সর্বদা জ্বলে যাচ্ছি। জগতে আমার মতো এমন কোনো কন্যা, এমন কোনো রাজকন্যা আছে যে এত দুঃখ ভোগ করেও বেঁচে আছে? বনবাসের সময় যে দুরাত্মা জয়দ্রত আমাকে স্পর্শ করেছিল তা আমার কাছে অসম্মানজনক ছিল, তাও আমাকে সহ্য করতে হয়েছে। এবার আবার এখানে বিরাট রাজার সামনে কীচক আমাকে অপমান করেছে। এইভাবে বারংবার অপমান সহ্য করে কোনো নারী জীবন ধারণ করতে পারে? এই রূপে নানাভাবে অপমানিত হচ্ছি, আর তুমি এসবের কথা একবারও ভাবছো না? এভাবে বেঁচে থেকে কি লাভ? এখানে কীচক নামে এক সেনাপতি আছে, যে বিরাটের শ্যালক। সে অত্যন্ত পাপী। প্রতিদিন সে আমাকে তার স্ত্রী হওয়ার জন্য বলে। রোজ একই কথা শুনতে শুনতে আমার হৃদয় দুঃখে বিদীর্ণ হয়ে যাচ্ছে। ধর্মাত্মা যুধিষ্ঠিরকে জীবিকার জন্য অন্য রাজার সেবা করতে দেখে আমার অত্যন্ত কষ্ট হয়। পাকশালায় রান্না করার পর যখন তুমি বিরাটের জন্য খাবার নিয়ে উপস্থিত হও তখন আমি অত্যন্ত বেদনা বোধ করি। তরুণ বীর অর্জুন, যে একাই দেবতা ও মানুষকে পরাজিত করতে সক্ষম, ধর্মে, বীরত্বে, সত্যবাদিতায় সকলের আদর্শ স্বরূপ, সে নারীর বেশে বিরাটের অন্তঃপুরে নৃত্যগীত শেখাচ্ছে। তার জন্য আমার হৃদয় অত্যন্ত বেদনা হচ্ছে। সহদেবকে যখন গোয়ালার বেশে গোশালাতে দেখি আমার রক্ত হিম হয়ে যায়। আমার মনে পড়ে বনে আসার সময় মাতা কুন্তী আমাকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, পাঞ্চালী, সহদেব আমার অত্যন্ত প্রিয়, মধুর ভাষী, ধর্মাত্মা এবং সব ভাইয়ের প্রিয়, কিন্তু বড়ই লাজুক। তুমি নিজ হাতে একে খাওয়াবে, যেন বনে গিয়েও কোনো কষ্ট না পায়, এই বলে তিনি সহদেবকে জড়িয়ে ধরেছিলেন। আজ সেই সহদেব রাত দিন গো সেবাতে ব্যস্ত, রাত্রে সেই গোশালার এক প্রান্তে শুয়ে থাকে। এইসব দুঃখ দেখে আমি কি করে বেঁচে থাকব? গ্রহের ফের, অপূর্ব সুন্দর চেহারা, অস্ত্রবিদ্যা এবং মেধা সম্পন্ন নকুল আজ রাজা বিরাটের অস্ত্রশালায় অস্ত্র সেবায় নিযুক্ত। এগুলি দেখে আমি কি সুখে থাকতে পারি? রাজা যুধিষ্ঠিরের জুয়ার নেশার জন্য আজ আমাকে সৌরিন্দ্রী বেশে রানী সুদেষ্ণার সেবা করতে হচ্ছে। পাণ্ডবদের মহারানী এবং দ্রুপদ রাজকুমারী হয়েও আজ আমার এই দশা। আমার এই ক্লেশে কৌরব, পাণ্ডব এবং পাঞ্চাল বংশেরও কত অপমান হচ্ছে। একদিন সমুদ্রের রাজত্ব যাদের অধীন ছিল, আজ তাদের রানী দ্রৌপদী সুদেষ্ণার সেবা করছে। দুঃখ আরও এই জন্য যে আগে মাতা কুন্তী ব্যতীত কারোর জন্য আমি চন্দন ঘষার কাজ করিনি, আজ রাজার জন্য চন্দন ঘষতে হয়। দেখো, আমার হাতে কড়া পড়ে গেছে, আগে এমন ছিল না। দ্রৌপদী বলে ভীমসেনকে তাঁর হাত দেখালেন। তারপর বললেন, না জানি দেবতাদের কাছে আমি কি অপরাধ করেছি, আমার মৃত্যুও কেন আসে না। ভীম তার কোমল হাতটি ধরে দেখলেন, সত্যি তার হাতে কালো কালো দাগ পড়েছে। ভীম অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, কৃষ্ণা, আমার বাহুবলকে ধিক্কার দিই, গান্ডীব ধনুকধারী অর্জুনকেও ধিক্কার জানাই। আমি সেই দিনই সবাই বিরাটের সর্বনাশ করতাম, অথবা ঐশ্বর্য মদমত্ত কীচককে মাথা গুঁড়িয়ে ফেলতাম, কিন্তু ধর্মরাজ বাধা প্রদান করায় আমি তা করতে পারিনি।
ওইভাবে রাজ্যচ্যুত হওয়ার পরেও যে আমি কৌরবদের বধ করিনি, দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসনের মাথা কেটে নেইনি, তার জন্য আজও আমার শরীর পুড়ে জ্বলে যায়। সেই ভুল আজও আমার হৃদয়ে কাঁটার মতো বেঁধে। সুন্দরী, তুমি তোমার ধর্ম ত্যাগ করো না, তুমি বুদ্ধিমতী, ক্রোধ দমন করো। পূর্বকালেও অনেক নারী তাদের পতির সঙ্গে এইরূপ কষ্ট স্বীকার করেছেন। ভৃগুবংশীয় চবনমুনি যখন তপস্যা করছিলেন, তখন রাজা দেহে উই পোকার বাসা হয়েছিল। তার পত্নী রাজকুমারী সুকন্যা তার অত্যন্ত সেবা করেন। রাজা জনকের কন্যা সীতার কথা তুমি নিশ্চয়ই শুনেছ। তিনি ভয়ানক জঙ্গলে শ্রীরামের সেবায় ব্যাপৃত থাকতেন। একদিন রাক্ষস অপহরণ করে তাকে লঙ্কায় নিয়ে যায় এবং সেখানে তাকে নানা প্রকার কষ্ট দেয়। তবুও তিনি শ্রীরামের চিন্তায় মগ্ন থাকতেন। অবশেষে শ্রীরাম তাকে উদ্ধার করেন। লোপামুদ্রাও এইভাবে জাগতিক সুখ পরিত্যাগ করে অগস্ত্য মুনিকে অনুগমন করেন। সাবিত্রী তার পতি সত্যবানকে অনুসরণ করে যমলোকে পৌঁছে গিয়েছিলেন। এইসব রূপবতী পতিব্রতা নারীদের মহত্ব যেমন বলা হয়, তুমিও তাদেরই মতো। তোমার মধ্যেও সমস্ত সদ্গুণ বর্তমান কল্যাণী। আর বেশি দিন তোমাকে প্রতীক্ষা করতে হবে না। আর মাত্র 1.5 মাস বাকি, 1 বৎসর পূর্ণ হতে। 13 বৎসর পূর্ণ হলেই তুমি রাজরানী হবে। দ্রৌপদী বললেন, স্বামী, অনেক কষ্ট সহ্য করেছি, তাই আমার চোখে জল এসেছে। এখন যে কাজ করতে হবে তার জন্য প্রস্তুত হও। পাপী কীচক সর্বদা আমার পিছনে আসে। একদিন আমি ওকে বলেছি, কীচক, কামমোহিত হয়ে মৃত্যুকে ডেকে আনছো। আমি 5 গন্ধর্বের রানী, তারা অত্যন্ত বীর এবং সাহসী। তারা তোমাকে অবশ্যই প্রাণদণ্ড দেবেন। আমার কথা শুনে সেই দুষ্টু বলল, সৈরিন্দ্রী, আমি গন্ধর্বদের একটু ভয় পাই না। যুদ্ধে 1 লাখ গন্ধর্ব এলেও আমি তাদের বধ করব, তুমি আমাকে স্বীকার করো। তারপর কীচক রানী সুদেষ্ণার সঙ্গে পরামর্শ করে। সুদেষ্ণা ভাতার প্রতি স্নেহবশত আমাকে বলে, কল্যাণী, তুমি কীচকের গৃহ থেকে আমার জন্য পানীয় নিয়ে এসো। আমি গেলে সে আমাকে তার কথা মেনে নেওয়ার জন্য বলে, কিন্তু আমি যখন তার কথা অগ্রাহ্য করি তখন সে ক্রুদ্ধ হয়ে আমার সতীত্ব নাশ করার চেষ্টা করে। সেই দুষ্টের মনোভাব বুঝতে পেরে আমি রাজার শরণ নিতেও দৌড়ে তার কাছে যাই। সেখানে পৌঁছে সে আমাকে রাজার সামনেই মাটিতে ফেলে লাথি মারে। কীচক রাজার সেনাপতি, তাই রাজা রানী দুজনেই তার কথা শোনেন। প্রজারা যতই কাঁদুক, দুঃখ করুক, সে তাদের ধন লুট করে নেয়। সদাচার এবং ধর্মপথে সে কখনো চলে না। আমার প্রতি তার ব্যবহার অত্যন্ত খারাপ। আমাকে দেখলি সে কুপ্রস্তাব করবে, সুতরাং আমি আজ প্রাণত্যাগ করব। বনবাসের সময় পূর্ণ হওয়া পর্যন্ত যদি তুমি চুপ করে থাকো, তাহলে আমাকে হারাতে হবে। ক্ষত্রিয়ের সব থেকে বড় ধর্ম শত্রু নাশ করা। কিন্তু ধর্মরাজ এবং তোমার সামনে কীচক আমাকে পদাঘাত করে, আর তোমরা চুপ করে থাকো। তুমি জটাসুরের হাত থেকে আমাকে রক্ষা করেছো, জয়দ্রথর হাত থেকে আমাকে ছাড়িয়ে এনেছো। এবার এই পাপীকে বধ করো। যদি সে কাল সূর্যোদয় পর্যন্ত জীবিত থাকে, তবে আমি বিষ পান করব। ভীমসেন, এই কীচকের হাতে যাওয়ার থেকে আমি তোমার সামনে প্রাণত্যাগ করা শ্রেয় বলে মনে করি। দ্রৌপদী এই কথা বলে ভীমের বুকের উপর মাথা রেখে কাঁদতে লাগলেন। ভীম তাকে হৃদয়ে ধরে আশ্বাস দিলেন এবং তাঁর চোখের জল মুছিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, কল্যাণী, তুমি যেমন বলবেন তাই করব। আজই কীচককে তার বন্ধু সহ বধ করব। তুমি নিজের দুঃখ ও শোক দূর করো। কাল সন্ধ্যায় তুমি তার সঙ্গে সাক্ষাৎ করার সংকেত দাও। রাজা বিরাট যে নতুন নৃত্যশালা নির্মাণ করেছেন, তাতে দিব সকালে নৃত্যগীত শিক্ষা হয়, রাতে সেটি ফাঁকা থাকে। সেখানে খাট বিছানা সবই আছে। তুমি এমন করো যাতে সে ওখানে আসে, আমি সেখানেই তাকে জমপুরিতে পাঠাবো। এইসব কথাবার্তা বলে দুজনে বাকি রাত অত্যন্ত দুঃখে কাটালেন। উগ্র সংকল্প মনে মনেই রাখলেন। সকাল হতেই কীচক পুনরায় রাজমহলে এসে দ্রৌপদীকে বললেন, সৈরন্দ্রী, সবাই রাজার সামনে তোমাকে যে লাথি মেরেছিলাম তার প্রভাব দেখেছ। এখন তুমি আমার মতো বীরের হাতে পড়েছ। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বিরাট তো শুধু নামেই মৎস্যদেশের রাজা। সেনাপতি হয় আমি এখানকার প্রভু। তাই ভালোই আমাকে স্বীকার করে নাও, তাতেই তোমার মঙ্গল। দ্রৌপদী বললেন, কীচক, যদি তাই হয় তাহলে আমার এক শর্ত আছে। আমাদের দুজনের মিলনের কথা তোমার কোনো ভাই বা বন্ধু যেন জানতে না পারে। কীচক বললেন, সুন্দরী, তুমি যা বলছো তাই করব। দ্রৌপদী বললেন, রাজা যে নৃত্যশালা তৈরি করেছেন সেটি রাত্রে খালি থাকে। অন্ধকার হলে তুমি ওইখানে চলে আসবে। কীচকের সঙ্গে কথা বলতে বলতে দ্রৌপদীর অত্যন্ত ঘৃণা হচ্ছিল। কীচক তার কথায় আনন্দ মত্ত হয়ে গৃহে ফিরে গেলেন। তিনি জানতেও পারলেন না যে সৈরেন্দ্রী রূপে মৃত্যু তার সামনে উপস্থিত হয়েছে। পাকশালায় গিয়ে দ্রৌপদী ভীমসেনকে জানালেন, পরন্তক,
তোমার কথা অনুযায়ী আমি কিচককে নৃত্যশালায় যেতে বলেছি। সে রাত্রে ওখানে আসবে। আজই তুমি তাকে অবশ্যই বধ করবে। ভীম বললেন, আমি ধর্ম, সত্য এবং ভাইদের নামে শপথ করে বলছি, ইন্দ্র যেমন বৃত্রাসুরকে বধ করেছিলেন, আমিও সেইভাবে কিচককে বধ করব। মৎস্য দেশের লোকজন তাকে সাহায্য করতে এলে তাদেরও বধ করব। তারপর দুর্যোধনকে বধ করে পৃথিবীর অধিপতি হব। দ্রৌপদী বললেন, স্বামী, আমার জন্য তুমি সত্য পরিত্যাগ করো না, তুমিও অজ্ঞাত থেকেই কিচককে বধ করো। ভীমসেন বললেন, তুমি যা বলছো তাই করব। আজ কিচককে সব অন্ধবে বধ করব।